হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ঘর দৌড়গুলো মুছে নিয়েছি। আর স্বপ্ন তো অনেক কিছুই থাকে, সেগুলো পূরণ এখনও হয়নি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি দিয়ে দিচ্ছি এখন পুজো। তো অনেক দিন পর, প্রায় 21টা দিন পর আমি দিচ্ছি আজকে পুজো। তো দেখতেই পাচ্ছ এই যে এই থালটা দেখতে পাচ্ছ, এই থালাটাই আমি নিয়ে নিচ্ছি। মানে এটা রাখি হচ্ছে আমি প্রদীপ। তো প্রদীপের নিচে একটু কালো তিল আর একটু চাল, তো এইগুলো দিলে নাকি ভালো। তো তার জন্যই আমি আনিয়েছিলাম তোমাদের দাদাকে দিয়ে। তো এর আগেও আমি দিয়েছি, তো দেখো আমার আনাই ছিল। তো তারপরে দেখো আমি কিছুটা তিল দিয়ে দিলাম, কালো তিল, আর চাল তো দিয়ে দিয়েছি। তো সেইগুলোকে একটু বেছে নিচ্ছিলাম যাতে ভাঙা চাল না থাকে। তো এইগুলো দিয়ে দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ, তো আমি এখন ঘটে জলটা ভরে নেব, যেহেতু আজকে সোমবার, তো বাবার মাথায় জল দেবো। তো তারপরে দেখো প্রদীপটা আমি রেডি করে নিচ্ছি, কারণ প্রদীপটা আজকে প্রদীপ দিতে হবে, মানে প্রদীপ দেবো তার জন্য। তো ঠিক আছে। তো আমি ছেলের সাথে কি কথা বলছিলাম যে এটা কর, ও হ্যাঁ মনে পড়েছে। তো আমি বলছিলাম যে ধূপ দেব। তো দেখো, ধূপ দেওয়ার জন্য টিকে লাগে, তো আমি টিকে আনা নেই। তো তার জন্য আমি ছেলেকে বললাম যে একটা কাঠ গ্যাসের মধ্যে ধরতে দেই। তো যেহেতু গ্যাসটা মোছামুছি আছে, তো ছেলে ওটাই গেছিলো। তো ওকে ওটাই বললাম যে ওখানে নিয়ে গিয়ে ধরতে দিয়ে দে, তারপরে আমি আসছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি একটুখানি এই যে নন্দী ভেঙ্গিটা আছে ওকেও স্নান করিয়ে নিলাম, আর মহাদেবকেও স্নান করিয়ে নিলাম। তো আমার ভোলে বাবাকে যেভাবে পারি, যেভাবে আমার মানে সম্ভব যতটা, তো ততটাই আমি করি। তো আমি একটু জল ঢেলে নিয়েছি। তো তারপরে অনেক কিছুই করেছিলাম, যেগুলো সব কিছু তো ক্যামেরায় দেখানো সম্ভব হয়নি। কারণ যেমন ধরো, ভোলে বাবাকে কী ঘি, তারপরে মধু, এইসব দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। তো তারপরে অনেক দিন যেহেতু আমার পুজো টুজো করা হয়নি। আর হ্যাঁ, তোমাদের যেটা দেখাচ্ছিলাম ডিসলাই কাঠি, তো দেখো ডিসলাইটাই মনে থাকে না আনার জন্য কাঠিটা। তো তার জন্য দেখো তোমাদের দাদাভাইকে বলাতে তোমাদের দাদাভাই পুরো একটা ফাইল এনে দিয়েছে। যেহেতু এর আগে লাইট ছিল, কিন্তু লাইটটা কী হয়েছে, এখন আর জ্বলে না। তো তার জন্যই তোমাদের দাদাভাই ও এক ফাইল আমাকে ডিসলাই এনে দিয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছ, ঠাকুরগুলোকে আমি একটু করে জল হাত দিয়ে মুছে নিচ্ছিলাম। যেহেতু তোমাদের যেমনটা বললাম যে 21টা দিন ঠাকুরকে জল দেওয়া হয়নি, মানে পুরো ঠাকুরগুলো একটু ধুলো ধুলো পড়ে গেছে। তো তারপরে এই যে ঘি টি দিয়ে একদম পুরো স্নান টান করিয়ে নেওয়া হবে। তো তারপরে আমার মহাদেবকে যতটা পারি, যতটুকু ফুল নিয়ে এসেছি সেই ফুল দিয়ে আমি গুছিয়ে নেবো। আর হ্যাঁ, থালটা দেখিয়ে তোমাদের কি বলছিলাম, থালটা আমি কালকে মেজে রেখেছিলাম। কারণ দেখো, আজকে আমি জানি সময় পাবো না, যেহেতু আজকে সোমবার। তো অনেক কাজ আছে, অনেক অনেক, যেটা মানে বলে বোঝানো যাবে না। যেহেতু আমি আজকে কিস্তিও থাকে, তো আমি আজকে কিস্তিটা দিতে যাইনি, সেটা পরে। তো পরে মানে ডিসিশন নিয়েছিলাম, তার আগে আমি জানছিলাম যে আমি যাব। তো তারপরে দেখো আমি থালায় থালায় নকুলদানা দিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে মেয়েদের তো অনেক স্বপ্ন থাকে, কিন্তু সব কিছু পূরণ করা হয় না। কেন বললাম বলো তো? কারণ দেখো, আমি হচ্ছে মানে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি বউ, তারপরে হচ্ছে তোমার মেয়ে, তো তোমরা তো সবাই জানো। তবুও দেখো, সবারই একটা ইচ্ছে থাকে, তাই না? বারান্দাগুলো একটু মেজে হবে, মোছামুছি ভালো হবে, কিন্তু সেটা আর করে উঠতে পারি না। তবে তোমাদের আশীর্বাদে অবশ্যই একদিন করার ইচ্ছে আছে। তো যখন হবে তখন হয়তো তোমার দেখাবো, কিন্তু এখন নয়, এখন একদমই নয়, জানি না কবে পারবো। তো এরকমই, এটাই বলার ছিল। আর দেখতে পাচ্ছ আমার ভোলে বাবা কোথা থেকে একটা জোগাড় করে দিয়েছে নীলকণ্ঠ। সত্যি গাছটার মধ্যে একটাও নীলকণ্ঠ মানে দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমি ভেতর থেকে এই যে একটা নীলকণ্ঠ, তবুও সেই থোক্কাগুলো হয় না সেইগুলো, তো আমি একটা পেয়েছিলাম। তো যে সোমবার, কপালটাই দেখো। তো ঘুম থেকে উঠেই দেখলাম গাছে একটাও ফুল ছিল না। তারপর পিসির বাড়ি গিয়ে আমি পিসিকে জিজ্ঞাসা করলাম, তা বললো কিছুটা ফুল পেয়েছি, তুমি কিছুটা নাও, আমি কিছুটা নিই। তো দেখো, ভগবান আমার এতেই সন্তুষ্ট। আর হ্যাঁ, এই যে দেখতেই পাবে যে তোমার ঠাকুরটা দাঁড়ো, তিরুপতি বালাজি ঠাকুর। তো এটা আমাদের কাছে এটাকে নারায়ণ বলেই মানা হয়, তাই না? তো তোমরা কি বলে মানো আমি জানি না। তো এটা দিয়েছিল আমার বোনের বর, তো এই ঠাকুরটা। তো দেখো, আমি নারায়ণ বলেই তাকে পূজিত করার জন্য আমি ওকে রেখে দিয়েছি ওনাকে। তো কি করব বলো, এই ঠাকুরটাকে আমি আজকে প্রথম স্থাপিত করলাম। তো মানে খুব মন দিয়ে আর কি পুজোটা করলাম। তো আমার সত্যি কথা বলতে অনেক অনেক স্বপ্ন আছে। যেমন ধরো, এখানে যদি একটা সিংহাসন থাকতো, তো সিংহাসনের মধ্যে আমি যদি ওই নারায়ণটাকে একটু সামনের দিকে রাখতাম,
তো কত না ভালো হতো বলো। কিন্তু দেখো সব কিছু সাটিয়ে রাখতে হয়েছে। কারণ কি, কারণ এদিক দিয়ে আমার টিকটিকি যাওয়া আসা করে। তো টিকটিকি যদি ধাক্কা দেয় তাহলে কিন্তু ঠাকুরটা আমার পড়ে যাবে। তো আমি সেই ভয়টাই পাচ্ছিলাম, কিন্তু ভগবান যেখানে যতটুকুতে সন্তুষ্ট হয়, মানে আমি সেভাবেই সন্তুষ্ট করার চেষ্টা করি। অল্প দিয়েই যেমন আমার আছে আমি তেমন দিয়েই চেষ্টা করি, তাই না? তো দেখো আমার ঘরে অনেক ঠাকুর আছে যেগুলো আমার বোন আমাকে দিয়েছিল, অনেকেই দেয়, কিন্তু সব ঠাকুর আমি এখানে রাখতে পারিনি। তো তোমাদের এর আগেও আমি দেখিয়েছি যে আমার ঠাকুরগুলো, যে বাটিগুলো সাজানো আছে না, ওইদিকে আমি রেখে দিয়েছি ওপরে। তো ওগুলোকে ধূপ দেওয়া হয়, কিন্তু ভোগ দেওয়া হয় না, কারণ অতগুলো ঠাকুর দেখো আমার তো রাখার জায়গা নেই। তো ওনাদেরকে দূর থেকেই আমি প্রণাম করি, বা যতটুকু পারা যায় ততটুকুই আমি করি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন ধূপ জ্বালিয়ে দিলাম, আর ওই যে ওটা আনতে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি এখন তোমার ধূপ। তো ছেলে দেখতেই পাচ্ছ যে আগুন করে দিয়েছে, তার মধ্যে একটু দিয়ে দিয়েছি গুঁড়ো ধূপ, আর খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। আর আমার খুব ভালোও লাগছিলো গন্ধটা, কারণ ধূপের গন্ধ আমাকে খুব ভালো লাগে। তো বাইরে যত মানে ফটো আছে আর আমার হরিতলা আছে সবগুলোতে আমি দেখিয়ে দিলাম একটু। আর তোমরা একটু মহাদেবকে দেখে নাও, কত সুন্দর লাগছে না? কারণ আজকে বেলপাতা, তারপরে আকন্দ ফুল যতটুকু পেরেছি আর কি, নীলকণ্ঠ। তো আমার কপালে যে জুটে গেছিলো, তোমাদের যেমনটা বললাম সকালে উঠে দেখেছি গাছগুলো পুরো ফাঁকা। তো মনে হলো আজকে সোমবার, আজকে কি ভগবান আমারটা ফুল পাবে না? তো দেখো ঠাকুরের যা ইচ্ছে সে নিজেই ঠিক জোগাড় করে ফেলেছে, তাই না? তারপরে আমি গোটা বাড়িতে ধূপ ধুনো দেখিয়ে দেওয়ার পরে গুরুমন্ত্রটা জপ করে নিচ্ছি। তো অনেক দিন গুরুমন্ত্রটা জপ করা মানে হয়েছে, কিন্তু এইভাবে ঠিক হয়নি ভগবানের সামনে, তাই না? তো ভগবানের সঙ্গে মানে সামনে মন্ত্রটা জপ করা একটু অন্যরকমই ফিল লাগে। তো পুজো দেওয়ার পরে নিজেকে খুব মানে ভালো লাগে আর কি, মনটাও খুব ভালো লাগে। আর এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম তিরুপতি বালাজি ঠাকুরটা, তো খুব আমার মানে খুবই পছন্দ হয়েছে সত্যি কথা বলতে। তো আমারও বলছি না, অনেক অনেক ইচ্ছা আছে যে অনেক ভগবান আমি পিতলের কিনবো, তবে ভগবানের ইচ্ছে থাকলে অবশ্যই হবে, তাই না? বন্ধুরা তোমরা কি বলো? তো বন্ধুরা দেখতেই পেলে আমি পুজো দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর পুজো করার পরে যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আর রান্নাঘরে হচ্ছে কি ডাল দিয়ে দিয়েছি ভাতে, আর আলু দিয়ে দিয়েছি, আর মানে যে তরকারিগুলো হবে সেগুলো পরে করছি। আর যেহেতু সেদ্ধ দিয়ে দিলাম, কারণ আজ থেকে হচ্ছে ছেলের স্কুলে পরীক্ষা। তো পরীক্ষার জন্য একটু মানে তাড়াতাড়ি করবো ভাবলাম, তবু তাড়াতাড়ি হলো না, মানে একটু দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, এখন রান্নাটা করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা তারপরেই হয়ে যায় আমার
তো পরীক্ষা, জানি না সবাই মানে কি না, কিন্তু মানাটা বড় কথা নয়, কিন্তু আমি পরীক্ষার দিনগুলো ওকে ডিম দিই না। হ্যাঁ, ডিমটা দিই না মানে কি, ও আসবে তারপরে আমি ডিম দিতে পারি, কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে ওই জন্য ডিম দেবো না। তো যাই হোক, যেমন পেরেছে তেমন খেয়ে নিয়েছে। তো তারপরে একটুখানি ছিল, সেটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপরে যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে যে গাছের এত মানে গাছ লাগিয়েছিলাম, ফুল গাছগুলো তো কত পরিষ্কার ছিল, তো কত জঙ্গল হয়ে গেছে। আর ওই যে দিদির ওই অবস্থা থেকে প্রচণ্ডই একটু ভয় ভয় লাগছে। আর এই যে দেখতেই পাচ্ছ গাছ, এই গাছটা ছিল ছাদের উপরে, তো লাগাবো লাগাবো করে লাগানোই হয়নি, লাগিয়ে ফেললাম আজকে। আর এই যে ডাল, আজকে হয়েছে ডাল আর হচ্ছে পটল আলুর তরকারি। তো খাওয়া অবশ্য হয়ে গেছিলো, তোমাদের শেষের দিকেই আমি দেখিয়েছি। তো তারপরে যে বিকেলে যেমন হাঁটতে যাই, তো হাঁটতে গেছিলাম, দেখতে পাচ্ছ যে একটা কিসের বাসা, তো বাসাটা দেখে মনে হচ্ছিল শুয়াপোকা, ওই জন্য খুব মানে গাটা গিট করছিল। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ, তো তোমরা দুদিন ভিডিওতে ওকে দেখতে পাওনি, দুদিন অবশ্যই না, তোমরা একটা ভিডিও পেয়েছো, তো দেখতে পাওনি, তো ছিল না দুদিন। যেহেতু দেখো ওর বাবা গেছিলো তারকেশ্বর, তো তার জন্য দেখো উনি ছিল না, ওর বাড়ি গেছিলো। তো গেছিলো হচ্ছে শনিবারে বিকেলে, আর রবিবারে মাঝে ছিল, আর সোমবারের দিনটা, আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো আমি সন্ধে দিয়ে দিলাম। তারপরে যে দেখতেই পাচ্ছ উনি চলে এসেছে, তো উনিকে নিয়ে আমি একটু মজা করছিলাম, আর ওকে বলছিলাম যে তোকে আমি নেবো না, তুই আসলি বা কেন, আর আমার কাছে আসলি কেন। আর দেখো ও কিন্তু চিৎকার করছিল খুব প্রচণ্ড। হ্যাঁ, আর ও তো তোমরা যা জানোই যে প্রচণ্ড ঝগড়া করতে পারে। আর এই জায়গাটাতে এমন চিৎকার করছিল, এই যে করে চিৎকার করলো, মানে দেখতে দিচ্ছি না যে ও কিন্তু ভিডিওতে ওকে আসতেই হবে, তাই না। তো তোমাদেরকে হয়তো ও কথা দিয়ে রেখেছে যে ও ভিডিওতে প্রতিদিন আসবেই। দেখতে পাচ্ছ কেমন করে আমার হাতটা সরিয়ে ওর মাথাটাকে কেমন করে নিয়ে আসছে। তো ভিডিওতে যথাযথ ওকে আসতেই হবে, ও থাকলে। ও ছিল না, তো দেখো আমার ভিডিওটা একটু কমজোরি লাগছিল না। তো তারপর দেখতে পাচ্ছ ওর সাথে একটু খুনসুটি আমি করি। তো আমি বলছি তোকে আমি পিটাবো, কারণ তুমি দুদিন ছিলে না, তাহলে আমি ছিলাম কীভাবে, তো সেইগুলোই বলছিলাম। তো উনিও খুব মজা নিচ্ছিল এটাকে। হ্যাঁ, ও একটু চিৎকারও করছিল, তো ওর ভয়েসটা দিতে পারলাম না, যেহেতু দেখো টিভি চলছিল। আর টিভি চলার কারণ হচ্ছে এই যে আমি খবর দেখছিলাম। তো খবর মানে কি আমি জানি না, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো বান্ধবীদের সঙ্গে একটু মানে ডিসকাস করতে বুঝতে পারলাম যে বাংলাদেশে নাকি প্রচণ্ড ঝগড়া হচ্ছে। তো খবরটা দেখো চালাতেই চলে আসলো। তো সত্যি তাই, মানে এইসব আমি সত্যিই বুঝি না। তো অনেক দিন অনেক কথা মানে মানুষের মুখে শুনছি। তো সত্যি কথা বলতে বাংলাদেশ আমাকে ভালোই লাগে, মানে বাংলাদেশের মানুষ। তো জানি না যে কোথা থেকে কি হচ্ছে, তো সব দুর্যোগ যেন কেটে যায় ভগবানের কাছে, এটাই আমি স্প্রে করছি। প্রে করার এটাই কারণ হচ্ছে যে দেখো তোমরা আমরা সবাই বন্ধু, তাই না। তো বন্ধুদের ক্ষতি হোক বা কারোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তো তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর এই যে দেখতে পাচ্ছ পূর্ণিমা, ও কী করেছে, আবার আমি চলে আসলাম ওকে নিয়েই, কারণ এই যে এটা হচ্ছে টুথপিক। তো টুথপিকটা ভালোই, কিন্তু এই যে ও দেখে মুখে দিতে, তো ও মুখে দেবে, তো নিজে দিলে পরে তো খোঁচা লাগিয়ে ফেলবে, ওই জন্য আমি একটু দিচ্ছিলাম, কিন্তু ছাড়বে না বলে দাঁতে করে চিপে ধরেছিল। তারপরে ছাড়িয়ে দিয়ে দেখো ও মনে হচ্ছে জল তেষ্টা পেয়েছে, তো আমি ভাবলাম একটু জল খাইয়ে নেবো। তো বোতলগুলো খুঁজেও পাচ্ছিলাম না, তারপরে যে দেখতেই পাচ্ছ ওকে জল খাইয়ে নিয়েছি। তারপরে এই যে জল খাওয়ানোর পরে আবার তোমরা দেখতে পাবে যে ওকে দিয়ে দিচ্ছি বিস্কুট, কারণ দেখতে তো পাচ্ছ যখন থেকে এসেছে তখন থেকে এই যে পাউডারের বোতলটা আছে, তো এটাকে নিয়েই খেলা করছে। তো তার জন্য ভাবলাম যে না, ওকে একটু বিস্কুট হাতে দিয়ে দিই, বিস্কুটটা খা, তো এটার প্রতি ধ্যানটা ওর কমে যাবে। তো এরকম বাচ্চাদেরকে ভোগা দিতে গেলে অনেক কিছু করতে হয় আমাকে। তো আমি তো বেশি মানে আমাকে অনেক রকম ওর মানিয়ে জুনিয়ে চলতে হয় ওকে, কারণ একটু প্যাঁ করলেই অসুবিধা আছে। তো তার জন্যই দেখো এই যে দিয়ে দিয়েছি হাতে বিস্কিট, আর ও বিস্কিটটাকে খাচ্ছে। তো দেখো পাউডার গোটা কিন্তু ফেলে দিয়েছে, যেমনটা আমি বললাম যে দেখো একটা জিনিস ফেলে তখন কিন্তু আর ওটাকে ও খেয়াল রাখে না যে ওটা ছিল। তো তারপরে যে ভেঙে পড়ে যাচ্ছে, তো তারপরে আমি ওকে বসিয়ে একটু খাইয়ে দেবো, কারণ দেখো মনে হচ্ছে খিদে পেয়েছে, ওর জন্যই ও বেশি খাচ্ছিলো, মুখে দিচ্ছিলো ওগুলো। আর দেখো বিস্কুটটা কিন্তু ছাড়ছেই না, আমি এত চেষ্টা করছি যে আমি নিয়ে খাইয়ে দেবো, জিভ দিয়ে ঠেলছে, কিন্তু ও ওটাই খাচ্ছে। তো সত্যি কথা বলতে দুদিন একটু মনটা খারাপই ছিল, কারণ বাড়িতে পুরো একদম একা হয়ে গেছিলাম। তো সেভাবে ভিডিও দিতে ইচ্ছা করছিল না, তো মাঝে একটা তোমরা ভিডিও পাওনি, তো তার আগের দিনটা দিয়েছিলাম, কিন্তু কি করবো বলো, এইভাবে। তো বন্ধুরা কালকে ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই যে আমার পাশের বাড়ি দিদিটা কি হয়েছিল, তো আইসিইউতে ছিল, তো এখন নর্মাল বেডে দিয়েছে, তো এখন অনেক ভালো আছে। তো তোমাদের আশীর্বাদ, ভালোবাসা আর ভগবানের কৃপা তো অবশ্যই। তো তোমরাও সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনাই করি।